हौसला वो मंजिल भी आएगा, पास से के पास चल के समंदर भी आएगा, तू ठक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। तो जय हिंद सकलके। তোমরা এতদিন যেটার জন্য ভাই ওয়েট করে বসেছিলে কি সুমনদা আমাদের বীর যোদ্ধা ব্যাচ তুমি বলেছিলে করাবে, তো সেটা তাড়াতাড়ি শুরু করো। তো আজকে হচ্ছে তোমাদের 1 নম্বর ক্লাস, ঠিক আছে। তো প্রথমে কিছু কথা বলছি যে ক্লাসটা আমরা কি করে কন্টিনিউ করব, তারপরে কিন্তু আমরা ব্যাচটা শুরু করছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে প্রথম ক্লাস। সকলে ভাই লাইক এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। তোমরা কিন্তু 20 দিন ব্যাক টু ব্যাক ক্লাস পেতে চলেছো। দেখো ক্লাসটা মানে টোটালি কিন্তু মক টেস্ট স্টাইলে হবে, ঠিক আছে। প্রত্যেক দিন তোমাকে 10টা কোশ্চেন করানো হবে এবং দেখো মক টেস্ট স্টাইল মানে কি বলতো, 10টা কোশ্চেন প্রথমে তুমি নিজে ট্রাই করবে, তারপর যদি না পারো না তাহলে কিন্তু এখানে সলিউশনটা দেখবে, তাহলে বেনিফিটটা কিন্তু ভাই তুমিই পাবে, ঠিক আছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি এবং এই ক্লাসের পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। কিভাবে পাবে ক্লাসের শেষে বা মাঝখানে কিন্তু বলে দিচ্ছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো আর টাইম নষ্ট না করে চলে আসছে তোমাদের সামনে 1 নম্বর কোশ্চেন। তো কোশ্চেনটা সকলে নিজে করার চেষ্টা করো, আর যারা পারলে না সলিউশনটা ভালো করে দেখে নাও। তো আশা করছি তোমাদের সকলের অ্যান্সার রেডি। যারা ভাই পারোনি ভালো করে শিখে নাও, ঠিক আছে। তোমাদের দিলের মধ্যে অঙ্কটা আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখো এইরকম অঙ্ক সেম টু সেম কিন্তু আমাদের আর্মি জিডিতে পড়ে। দেখো ভাই আর্মি জিডি টেটম্যান ডাব্লিউএমপি সকল এক্সামে কিন্তু পড়ে। দেখো এই যোগগুলো করার নর্মাল নিয়ম হচ্ছে দশমিকের নিচে আমরা দশমিক বসাবো। অনেকে বলবে দাদা কি বললে কিছু বুঝতে পারলাম না। কেন বুঝতে পারবে না ভাই, ভালো করে দেখো। এই টাইপ যেন নেক্সট টাইম থেকে ভুল না হয়। প্রথম কাজ হচ্ছে সমস্ত যে সংখ্যাগুলো আছে না সেগুলো ছোট্টবেলায় যেমন যোগ করতে সেই রকম আকারে লিখবে, ঠিক আছে। আর একটা কথা মনে রাখবে দশমিকের নিচে দশমিক। দেখো আমি তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো প্রথমে এই সংখ্যাটাকে আমরা নিলাম, ঠিক আছে। 0.6 যেমন আছে সেম টু সেম লিখে দাও, ঠিক আছে। তারপর মনে রাখবে দশমিকের নিচে আমাদেরকে দশমিকটা বসাতে হবে। 2 নম্বর সংখ্যাটাকে নাও 0.66, ঠিক আছে। 3 নম্বর সংখ্যাটাকে নাও 0.066। সবসময় মনে রাখবে একটা কথা, যদি অঙ্কটাকে ঠিক করতে চাও দশমিকের নিচে সবসময় দশমিক বসাতে হবে। তারপর 4 নম্বর সংখ্যাটাকে নাও, কি আছে 6.606, ঠিক আছে। আমাদের অঙ্ক কিন্তু ভাই শেষ, ঠিক আছে। এবার ছোট ছেলেদের মতো শুধুমাত্র যোগটা করে দিলেই আমাদের কাজ শেষ। অনেক বলে দাদা দশমিক আছে কিভাবে যোগ করব, তুমি ভাই দশমিকটাকে ভুলে যাও, ঠিক আছে। নর্মাল তুমি যোগ করো। দেখো 6 আর 6 কত 12, 2 হাতে থাকলো 1, ঠিক আছে। ছোট ছেলের মতো তুমি কি করো যোগ করো। 6 6 12 আর 1 কত 13, 3 হাতে থাকলো কত 1। তারপর 6 6 12 আর 3 মানে 6 কত 18 আর 1 19, 19 এর 9 হাতে থাকলো 1, 6 আর 1 কত 7। এবার দেখো দশমিকের নিচে দশমিক তুমি বসিয়ে দাও। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো যেহেতু এখানে আমাদের কোনো রকম অপশন নেই, তো গোটা অঙ্কটা কিন্তু আমি করলাম। কিন্তু তোমরা পরীক্ষার সময় কি করবে, শুধুমাত্র 6 6 12 হাতে থাকলো 1, ঠিক আছে। এই লাস্টের সংখ্যাটাকে দেখে তোমরা অপশন দেখে কিন্তু উত্তর করে দিয়ে চলে আসতে পারো, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের জন্য 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কেমন লাগলো ভাই, বা বুঝতে পারলে কি পারলে না অবশ্যই কমেন্ট বক্সে বলবে। দেখো ভাই 2 বছর পর ক্লাস করাচ্ছি, ঠিক আছে। আশা করছি বুঝাতে পারছি। তো একটু যদি ভুল হয় প্লিজ কিছু মনে করো না, নেক্সট টাইম থেকে আরও বেটার করার চেষ্টা করবো। তোমাদের সামনে আসছে 2 নম্বর কোশ্চেনটা ভালো করে নিজে করার চেষ্টা করো ভাই। তো আশা করছি তোমরা সকলে করে দিয়েছো। যারা পারলে না ভালো করে একটু বুঝে নাও, ঠিক আছে। আর দেখো কোনো কিছু শেখার সময় নিজেকে সবসময় 0 করে দিয়ে শিখবে। তোমার মধ্যে যদি এমন মনোভাব চলে আসে না যে আমি সব কিছু জানি, তাহলে কিন্তু ভাই তুমি এক্সামে পাস করতে পারবে না। দেখো এইরকম রিজনিং করার সময় তোমাকে এ থেকে জেড পর্যন্ত সমস্ত অক্ষরের মানে পজিশনটা ক নম্বর আছে এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন তোমাকে উদাহরণ দিচ্ছি, দেখো কিউ আমাদের 17 নম্বরে আছে, ঠিক আছে। তারপর তোমাদের ও হচ্ছে 15 নম্বরে আছে, তারপর হচ্ছে এল হচ্ছে 12 নম্বর আছে। এভাবে তোমাকে সমস্ত কিছু কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন ডাব্লু আমাদের 23 নাম্বার আছে। এগুলো যদি শুধুমাত্র তুমি মুখস্থ রাখতে পাও না, তাহলে কিন্তু 2 থেকে 3 নাম্বার যে কোনো এক্সামে তুমি কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। কি করে দাদা কিছু বুঝতে পারলাম না, আরও একটু ভালো করে বোঝাও কিভাবে আমরা এই অঙ্কগুলো করব বা এই রিজনিংগুলো করব। দেখো ভাই এখানে কি করেছে, এ এ এল সমান বলে দিয়েছে 14, ঠিক আছে। এটা সমান বলে দিয়েছে 26, তাহলে এটা সমান কি হবে। এবার যারা ধরো নতুন আমাদের কম্পিটিটিভ এক্সাম ফিল্ড আছে তারা কিছু বুঝতেই পারবে না। দেখো ভাই তোমরা সিম্পল কাজ যেটা শেখালাম, পজিশন এর আমাদের ক নাম্বার পজিশন আছে, বলবে 1 নাম্বার পজিশনে। এ ক নাম্বার 1 নাম্বার, এল ক নাম্বারে 12। এবার এই তিনটেকে তোমরা যোগ করে দাও, ঠিক আছে। 1 1 আর 12কে যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের 14 চলে আসছে, ঠিক আছে। সেম টু সেম করো, এল 12 নাম্বারে, এ হচ্ছে 1 নাম্বারে, এটা হচ্ছে 13 নাম্বার, ঠিক আছে। এই তিনটেকে যোগ করে দাও, দেখো তোমাদের 26 আসছে। তো সেম টু সেম ভাই এ আমাদের 1 নাম্বারে, এস হচ্ছে 19 নাম্বারে, এল হচ্ছে 12 নাম্বারে। এই সমস্ত কিছুকে যদি যোগ করো তাহলে দেখবে উত্তর আমাদের 32 আসছে, ঠিক আছে। কে 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 পেরেছো ভাই নিজে থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা পারোনি
ভালো করে শিখে নাও, ঠিক আছে। আর নেক্সট দিন থেকে এ থেকে জেড পর্যন্ত তোমরা টোটালি 26টা অক্ষর আছে সেগুলোর পজিশনগুলো তোমরা সকলে মুখস্থ করে চলে এসো, তাহলে ভাই যেগুলো পারো না সেগুলো কিন্তু পারতে শুরু করবে। তো তোমাদের সামনে আসছে 3 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো। তো আশা করছি তোমরা কম বেশি সকলে উত্তরটা করে দিয়েছো। যারা করতে পারোনি দেখো এটা বুঝাবার কিছু নেই, ঠিক আছে। এখানে লেখা আছে প্রতিফলন ইস্টু যদি আলো হয় তাহলে নিচের অপশন অনুযায়ী কোনটা আমাদের সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে প্রতিধ্বনি ইস্টু শব্দ, ঠিক আছে। প্রতিফলন যদি আলোর সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আমাদের প্রতিধ্বনি ইস্টু শব্দ, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তো চলো তারপর তোমাদের সামনে চলে আসছে 4 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো ভাই। তো যারা পারোনি ভাই ভালো করে একটু শিখে নাও, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য বিশাল ইম্পর্টেন্ট ভাই, তো ভালো করে মনোযোগ সহকারে একটু শিখে নাও। কি বলেছে, এই সংখ্যাটার আমাদের এই সিএফ বের করো। এবার অনেকে এই সিএফ মানেই জানে না, এই সিএফ মানে হচ্ছে গসাগু, ঠিক আছে। এই সিএফ মানে হচ্ছে আমাদের গসাগু। গসাগু আর এই সিএফ এই দুটোর মিনিং কিন্তু সেম। এবার দেখো এইরকম সংখ্যা দিয়ে অনেকে ভয় খেয়ে যাবে যে এটার গসাগু আমরা কিভাবে বের করবো। দেখো ভাই ভালো করে শিখে নাও, ঠিক আছে। দেখো এখানে যখন আমাদের গসাগু বের করতে বলবে না তখন ওপরটার আমরা গসাগু বের করে দেবো, ঠিক আছে। ওপরটার আমরা গসাগু বের করে দেবো আর নিচেরটার আমরা লসাগু বের করে দেবো। এবার অনেকে বলবে দাদা এটার যদি আমাদের লসাগু বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, তাহলে ওপরটার আমরা লসাগু বের করতাম, নিচেরটার আমরা গসাগু বের করতাম, ঠিক আছে। যেটা বের করতে বলবে সব সময় ওপরটা সেটা বের করব, ঠিক আছে। এখানে যেহেতু গসাগু বের করতে বলেছে তাহলে ওপরটার আমরা গসাগু বের করে দেবো। এবার দেখো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি গসাগু তোমরা কিভাবে বের করবে। দেখো ওপরের সংখ্যাগুলো তোমরা নিচে লেখো। এখানে আছে 2, তারপর আছে 8, তারপর আছে 10, তারপর হচ্ছে 16, ঠিক আছে। এই সংখ্যা চারটের গসাগু কিভাবে বের করবে। দেখো ভাই এই চারটে সংখ্যা কি দিয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে আমাদের চারটে সংখ্যায় চলে যাচ্ছে। দেখো ভাই 2 1 2, 4 2 8, 5 2 10, 8 2 16, ঠিক আছে। তাহলে এই 2 এমন একটা সংখ্যা যেটা ভাই এই চারটে সংখ্যা দিয়ে মিলে যাচ্ছে। এবার বলো এক বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা কি আছে যে চারটে দিয়ে যাচ্ছে। শুধুমাত্র দেখো এখানে যদি 2 বসাই আমরা তাহলে কিন্তু 1 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে যাচ্ছে না। এখানে যদি 3 বসাই তাহলেও কিন্তু যাচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম শুধুমাত্র এই 2 এমন একটা সংখ্যা যেটা ভাই এই চারটে দিয়েই আমাদের ভাগ করে যাচ্ছে। তাহলে আমাদের গসাগু কত হয়ে গেল ভাই, আমাদের গসাগু হয়ে গেল ওপরে বসাবো 2, ঠিক আছে। এই ওপরের গসাগু আমরা কতবার করলাম 2। এবার কি বলেছি নিচের সংখ্যাগুলোর লসাগু বের করব। দেখো ভাই সেম টু সেম নিচের সংখ্যাগুলো ভাই প্রথমে লেখো, ঠিক আছে। 3 9 27, তারপর হচ্ছে 81। এবার দেখো লসাগু বের করার একটা শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি। আজকের পর থেকে লসাগু তুমি থুড়ি মেরে বের করবে। দেখো ভাই এই চারটে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, তোমরা বলবে দাদা 81 হচ্ছে সব থেকে বড় সংখ্যা। এবার আমার একটা কোশ্চেনের উত্তর দাও, এই 81 সংখ্যাটা, ঠিক আছে, এটা কি 3 দিয়ে ভাগ করে মেলে। তোমরা বলবে হ্যাঁ দাদা 81 কিন্তু 3 দিয়ে ভাগ করে মেলে, তাহলে এই 3টাকে কেটে দাও, ঠিক আছে। তারপর আবার 81 সংখ্যাটাকে লেখো। এবার নিচে তোমরা 9 লিখবে, ঠিক আছে। এবার তোমরা সকলে ভাই আমাকে বলো যে 81 কি 9 দিয়ে ভাগ করে মেলে। তোমরা বলবে হ্যাঁ দাদা 9 9 81 এটাও মিলে যায়, তাহলে এটাও কেটে দাও। তারপর কি আছে 81, ঠিক আছে। এবার নিচে আমরা কি লিখবো 27। এবার তোমরা সকলে বলবে কি 81 27 দিয়ে ভাগ করে মেলে। তোমরা বলবে হ্যাঁ দাদা 27 দিয়েও কিন্তু ভাগ করে মেলে। তাহলে আমাদের এলসিএম কত হয়ে গেল, এলসিএম হয়ে গেল 81। এবার দেখো তোমরা যেহেতু অপশন দেখে উত্তর করবে তো এত সব করার কোনো দরকার নেই, তোমরা শুধুমাত্র গসাগুটা বের করবে, অটোমেটিক তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে তোমরা কত কি শিখতে পারলে এইরকম ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। তোমাদেরকে আমি গসাগু বের করা শিখিয়ে দিলাম, তোমাদেরকে আমি লসাগু বের করা শর্ট ট্রিক শিখিয়ে দিলাম। তো এরকম ক্লাস পেতে চাইলে ভাই ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর তোমরা যারা পিডিএফ পেতে চাও, ঠিক আছে, এই ক্লাসের থ্রুলি পিডিএফ পেতে চাও, তোমরা সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপের নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে সকলে চলে এসো, ঠিক আছে। তো এই পিডিএফগুলো ভাই ফ্রিতে দেওয়া সত্যি আমার পক্ষে সম্ভব নয়, কারণ একজনকে দিয়ে করাতে হচ্ছে। তো তোমাদেরকে ভাই 10 টাকার বিনিময়ে এই যে 20 টাকা মানে 20টা ক্লাস হবে না, এই 20টা ক্লাসের পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো। তো যারা ইন্টারেস্ট আছো বা পিডিএফ পেতে চাও বা পিডিএফ থেকে প্র্যাকটিস করতে চাও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। আর যাদের এটাও সমর্থ নয় তারা ভাই কন্টিনিউ ক্লাস করো। তো চলো নেক্সট কোশ্চেন চলে আসছে আমাদের 5 নাম্বার কোশ্চেনটা সকলে ভাই নিজের ইচ্ছায় করার চেষ্টা করো। তো দেখো এইরকম রিজনিং তোমরা কিভাবে করবে। দেখো এইরকম রিজনিং করার সময় সবসময় তোমরা গ্যাপটাকে বের করবে, ঠিক আছে। 4 আর 10-এর মধ্যে গ্যাপ কত, তোমরা বলবে 6। অনেকে এবার গ্যাপ মানেই বুঝতে পারছে না, তাদেরকে আমি বলছি দেখো গ্যাপ মানে হচ্ছে 10 থেকে 4 তোমরা বিয়োগ করে দেবে, ঠিক আছে। দিয়ে যত হয় সেটা তোমরা এখানে লিখবে, ঠিক আছে। 4 থেকে 10-এর মধ্যে গ্যাপ হচ্ছে 6। তারপর 10 থেকে 22-এর মধ্যে গ্যাপ আমরা কত পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 12 কিন্তু গ্যাপ আছে। মানে 22 থেকে যদি 10 আমরা বিয়োগ দিই না তাহলে আমাদের 12 হবে। এই রকম রিজনিং করা সব থেকে আসান
আসান টেকনিক হচ্ছে তোমরা সবসময় গ্যাপটাকে বের করবে, তাহলে উত্তর তোমাদের অটোমেটিক হাতের মুঠোয় চলে আসবে। ঠিক আছে, এবার 46 থেকে 22 এখানে আমাদের গ্যাপ কত আমরা দেখতে পাচ্ছি, গ্যাপ আমাদের 24। দেখো ভাই একটা জিনিস তোমরা কি নোটিস করলে, দেখো প্রথমে আমাদের গ্যাপ আছে 6, তারপর 6-এর দুগুণ হয়ে গেল 12। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি 12 থেকে 24 এখানে আমাদের 12 দুগুণ হয়ে গেল, তাহলে 24 এখানে কত হবে, 24-এর দুগুণ মানে হচ্ছে 48। ঠিক আছে, আর এখানে সংখ্যাটা কত দেখতে পাচ্ছি, এখানে সংখ্যাটা দেখতে পাচ্ছি আমাদের 46। তাহলে এই দুটোকে যোগ করে দাও, তোমাদের উত্তর দেখো চলে আসবে। কত আসছে উত্তর, উত্তর হচ্ছে আমাদের 94। ঠিক আছে, তাহলে এইরকম রিজনিং করার সব থেকে শর্ট টেকনিক কি, শর্ট টেকনিক হচ্ছে গ্যাপটাকে বের করবে, উত্তর তোমাদের হাসতে হাসতে কিন্তু হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তোমরা এবার যারা প্র্যাকটিস করবে ভাই পিডিএফ থেকে, তারা কিন্তু এর বেনিফিটটা বিশালভাবে লাভ করবে। তো তোমাদের সামনে চলে আসছে আমাদের 6 নাম্বার কোশ্চেন। তো 6 নাম্বার কোশ্চেনটা নিজে থেকে করার চেষ্টা করো ভাই ভিডিওটাকে থামিয়ে। আশা করছি এটা তোমরা সকলে পেরে গেছো, কারণ ইজি আছে। যারা ভাই এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করে রেখেছো যে এ এর মান কত, জেড এর মান কত, তারা কিন্তু আরামসে এটা করে দেবে। দেখো ভাই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখো এস আমাদের 19 নাম্বার আছে, ঠিক আছে, পি আমাদের 16 নাম্বারে আছে, এম আমাদের 13 নাম্বারে আছে, জে আমাদের 10 নাম্বার আছে। এখান থেকে তোমরা কি বুঝতে পারলে ভাই, তোমরা সকলে শিক্ষিত, সকলে ব্রিলিয়েন্ট। দেখো ভাই 19 থেকে 16 মানে আমাদের 3 কমছে। ঠিক আছে, 16 থেকে 13 এখানেও আমাদের 3 কমছে, 13 থেকে 10 এখানেও আমাদের 3 কমছে। তাহলে 10 থেকে 3 কমিয়ে দাও ভাই, কত আসছে, উত্তর আসছে 7। এবার দেখো এখানে তো 7 লিখলে হবে না, 7 মানে 7 পজিশনে কি আছে, 7 পজিশনে আমাদের জি আছে। ঠিক আছে, তো এটা কিন্তু লিখবে। তারপর দেখো দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্স কত নাম্বারে, 24। তারপরে ভি কত নাম্বারে, ভি হচ্ছে 22, টি হচ্ছে 20, আর হচ্ছে 18। দেখতে পাচ্ছ 24, 22, 20, 18 এখানে আমাদের 2 2 করে কমছে। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে 18 থেকে 2 কমিয়ে দাও, তাহলে কত আসছে 16। তাহলে 16 লিখলে তো হবে না, 16 পজিশনে যেটা আছে সেটা লিখতে হবে। তারপর প্রথমে এলো জি, তারপর এলো পি। ঠিক আছে, তারপর দেখবো টি হচ্ছে 20, ঠিক আছে, ইউ হচ্ছে আমাদের 21, তারপরে ভি হচ্ছে 22, তারপরে ডাব্লু হচ্ছে আমাদের 23। ঠিক আছে, দেখতে পাচ্ছি এক এক করে বাড়ছে, সিঙ্গেল এক এক করে বাড়ছে। ঠিক আছে, প্লাস এক এক করে বাড়ছে, তাহলে এখানেও আমরা এক বাড়িয়ে দেবো। 23-এর পরে কি হবে 24, তাহলে 24 মানে কে, 24 পজিশন আছে এক্স। দেখো এ থেকে জেড পর্যন্ত তুমি যদি মানগুলো মুখস্থ না করো, এই রিজনিংগুলো তুমি কখনো পারবে না। আর তুমি যদি শুধুমাত্র এ থেকে জেড পর্যন্ত মুখস্থ করে নাও না ভাই, তাহলে কিন্তু এই অঙ্কগুলো বা এই রিজনিংগুলো দেখা মাত্র তুমি করে চলে আসতে পারবে। তো এবার তোমাদের সামনে আসছে 7 নাম্বার কোশ্চেন, সকলে নিজে থেকে করার চেষ্টা করো ভাই। তো এটা হচ্ছে তোমাদের জন্য 7 নাম্বার অঙ্ক, সকলে ভাই নিজে থেকে করার চেষ্টা করো। দেখো অঙ্কটা তোমরা যদি 1 থেকে 2 বার রিডিং পড়ো না, তাহলে কিন্তু করে চলে আসতে পারবে। এবার যারা এখনো পর্যন্ত পারলে না, এদিকে একটু ফোকাস করো। দেখো ভাই অনেকে পণ্ডিত আছো যারা ভাই এক্স ধরে অঙ্কটা করতে যাবে, কিন্তু এক্সামে যদি ভাই এক্স ধরে করতে যাও না, অত টাইম কিন্তু আমাদের হাতে নেই। আমার একটা গুরুদেব আছে, তো গুরুদেব আমাকে একটা কথাই বলতো কি, সুমন ভাই জীবনের এক্স এবং অঙ্কের এক্স এই দুটোকে কিন্তু ভাই সিলেকশন পেতে গেলে ভুলতে হবে, তাছাড়া কিন্তু ভাই তুমি সিলেকশন পাবে না। তো সেম টু সেম আমিও তোমাদেরকে আমাদের গুরুদেবের ডায়লগটা কপি পেস্ট করে দিচ্ছি, জীবনের এক্স এবং অঙ্কের এক্স এই দুটোকে ভুলে যাও, কিন্তু কোনো কোনো টাইমে আমরা অঙ্কের এক্সটাকে ব্যবহার করবো। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে ভাই, বলছে 16% সমান হচ্ছে 216। ঠিক আছে, 16% সমান আমাদের কত বলেছে, 16% সমান বলে দিয়েছে 216। কি জানতে চেয়েছে যে 27% সমান আমাদের কত হবে। ঠিক আছে, দেখো ভাই এখান থেকে আমরা 1% সমান বের করে নেবো। দেখো 16% সমান যদি 216 হয়, তাহলে বলে 1% সমান কত হবে, 1% সমান হবে 216 বাই কত হবে 16। এবার তোমাদের প্রথম কাজ হচ্ছে এই ভাগটা তোমরা নিজের ইচ্ছাই করবে। ঠিক আছে, মাথাটাকে একটু খোলাও, তাছাড়া কিন্তু সিলেকশন পাবে না ভাই। তোমরা এরকমভাবে পাঠিয়ে 216কে একবারে 16 দিয়ে ভাগ করো, দিয়ে যেটা উত্তর হবে সেটা কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম কাজ। তারপর কি জানতে চেয়েছে কোশ্চেনে জানতে চেয়েছে 27% সমান আমাদের তাহলে কত। দেখো 1 সমান যদি আমাদের এটা বেরোয়, তাহলে 27 সমান এটা বের করা কি আমাদের খুব কঠিন হবে। দেখো ভাই 16% সমান বলে দিয়েছে 216, 1% সমান তোমরা বের করে নিলে। ঠিক আছে, এবার 1% সমান যদি তোমরা এখানে বের করে বসাও, তাহলে কি হবে, 27কে দিয়ে তোমরা গুণ করে দাও, তাহলে 27% বেরিয়ে যাবে। দেখো এখানে তোমাদের 16 গুণ সমান এটা বলে দেওয়া আছে, তোমরা সকলে 1 গুণ সমান বের করে নিলে 1 গুণ সমান এটা, তাহলে কি হবে, তাহলে 27 গুণ সমান কত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হবে 13.5। ঠিক আছে, এটা মুখে মুখে বুঝতে পারছো। তাহলে এই 13.5 এটাকে দিয়ে এটাকে গুণ করে দাও, তোমাদের উত্তর কিন্তু হাসতে হাসতে তোমাদের চোখের সামনে চলে আসবে। তো এটা হচ্ছে তোমাদের সকলের জন্য হোমওয়ার্ক ভাই। 7 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার সকলে ভাই কমেন্ট বক্সে জানাবে। কিচ্ছু নেই ভাই, অঙ্কটা তোমাদেরকে বলে দিয়েছে 16% সমান 216 যদি হয়, তাহলে 1% সমান বের করো, 27% সমান বের করো। এটা হচ্ছে আমাদের উত্তর, সকলে ভাই কমেন্ট বক্সে কমেন্ট
কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে সকলে করার চেষ্টা করো। তো এটা ভাই PYQ, আশা করছি তোমরা কম বেশি সকলে করে নিয়েছো। যারা করতে পারোনি ভালো করে একটু বুঝে নাও, আজকের পর থেকে এই অঙ্কটা কিন্তু ভুল করলে চলবে না বস। সিলেকশন কিন্তু পেতেই হবে, আর সিলেকশন পেতে গেলে এই অঙ্কটা ঠিক করতেই হবে। কি বলেছে দেখো, 90 এর কত শতাংশ, ঠিক আছে 120 নাম্বারটি 90 এর কত শতাংশ, মানে আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তোমরা সকলে আর্মির এক্সাম দিতে যাবে, 50-এর মধ্যে পরীক্ষা, অনেকে ভাই 40 পাবে, অনেকে 35 পাবে, অনেকে 20 পাবে, অনেকে 17 পাবে। তো তোমরা যদি ভাই 50-এর মধ্যে 35 পাও, তাহলে কিন্তু তোমরা এইরকম আকারে লিখবে, হ্যাঁ কি না। এটা যদি ঠিক হয় তাহলে তুমি অঙ্ক কিন্তু পেরে গেলে। দেখো এখানে তোমাদের টোটাল এক্সাম হচ্ছে 90 নাম্বারের মধ্যে, কতর মধ্যে এক্সাম 90, তুমি নাম্বার পেয়ে গেছো 120। এবার তোমাকে জানতে চেয়েছে এটা কত পার্সেন্ট, পার্সেন্টেজ মানেই হচ্ছে ইন্টু 100, ঠিক আছে, পার্সেন্টেজ মানেই হচ্ছে ইন্টু 100। কে কে বুঝতে পারলে না ভালো করে একটু কমেন্ট করো, নেক্সট দিন তোমাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, বলেছে 90 এর কত শতাংশ, 90 এর মধ্যে পরীক্ষা, নাম্বার পেয়েছে কত 120, এটাকে পার্সেন্টেজে বের করে দাও, তোমার উত্তর কিন্তু হয়ে গেল। দেখো শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও, ঠিক আছে, 3 তিরিকে 9 আর 3 চেরে 12, তাহলে 40-এর সঙ্গে 10-এর যদি আমরা গুণ করে দিই তাহলে কত আসছে আমাদের অ্যান্সার, এখানে আসছে 400, আর নিচে কত পড়ে আছে ভাই, নিচে আমাদের পড়ে আছে 3, তাহলে উত্তর কত হলো, এটাকে তোমরা ভাগ করে দাও। দেখো ভাই ছোট ছেলেদের মতো 400-কে তোমরা যদি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু উত্তর আমাদের চলে আসছে। এবার অনেকে বলে দাদা ভাগও জানি না আমরা, তোমাদেরকে তাও করে দিচ্ছি। ঠিক আছে, 13 দিয়ে যদি দাও 3 তারা আমাদের কত আসছে 39, এখানে থাকলো জন্য 9 নাম্বার কোশ্চেন। আশা করছি তোমরা সকলে করে দিয়েছো, যারা করতে পাওনি ভালো করে একটু শিখে নাও। ঠিক আছে, একটু ভয়েস প্রবলেম হবে ভাই, তোমরা একটু সাউন্ডটাকে বাড়িয়ে নিও। দেখো ভাই এই 4টে সংখ্যা দিয়ে তোমাদেরকে জানতে চেয়েছে যে সব থেকে একটা বৃহত্তম সংখ্যা তৈরি করো আর একটা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, কিন্তু 4 অঙ্কের বলেছে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি, আজকের পর থেকে ভুল হওয়ার আর কোনো কথা নেই। দেখো 4টে সংখ্যা দিয়ে বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়মটা দেখে নাও। বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে সব থেকে যেটা বড় সেটাকে এখানে লিখবে। তোমরা দেখতে পাচ্ছ এই 4টে সংখ্যার মধ্যে সব থেকে বড় হচ্ছে 8, তাহলে 8টাকে প্রথমে আমরা লিখবো। ঠিক আছে, 8-এর পরে এই 3টের মধ্যে সব থেকে বড় কি, সব থেকে বড় হচ্ছে 3, 3কে আমরা লিখবো। তারপরে 0 0 পড়ে আছে, 0 0 কিন্তু লিখে দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের সব থেকে বড় সংখ্যা, মানে এই 4টে সংখ্যা দিয়ে সব থেকে বড় সংখ্যা আমরা এটাকে তৈরি করে দিলাম। এবার অনেকে বলে দাদা ক্ষুদ্রতম সংখ্যা আমরা নিজেরাই তৈরি করে নেবো, তো অনেকে তৈরি করবে। প্রথমে সব থেকে ছোট হচ্ছে 0, তারপরে 0, তারপরে হচ্ছে আমাদের 3, তারপরে হচ্ছে 8। কিন্তু এটা যদি করো ভাই তোমার কিন্তু ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল দাদা, কারণ আগে শূন্যের কোনো দাম নেই, তাহলে এটা আমাদের 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইরকম করা কিন্তু যাবে না, মানে প্রথমে শূন্য আনা কিন্তু চলবে না। ঠিক আছে, তো দেখো 8 আর 3-এর মধ্যে সব থেকে ছোট কোনটা, তোমরা বলবে দাদা 3, তারপরে কিন্তু তোমরা শূন্য কিন্তু আনতে পারবে। ঠিক আছে, তো 8 যেহেতু পড়ে আছে 8টাকে আমরা লিখে দেবো, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তুমি যদি বিয়োগ করে দাও তাহলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। তো সকলে ভাই এটা কিন্তু কমেন্ট বক্সে বলবে যে আমাদের 9 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কত হলো। ঠিক আছে, তো তোমাদের সামনে চলে আসছে 10 নাম্বার কোশ্চেন। এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন ভাই, যারা জানো না ভালো করে শিখে নাও। ঠিক আছে, আর যারা জানো ভাই ভিডিওটাকে থামিয়ে করার চেষ্টা করো। আচ্ছা তোমাদের জন্য শেষ কোশ্চেন ভাই, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর নেক্সট ক্লাস পেতে হলে ভাই বেশি বেশি করে শেয়ার করবে। দেখো ভাই আমাদেরকে কোশ্চেনে জানতে চেয়েছে HIGH, এটা আমাদের মানে কি। ঠিক আছে, এটা মানে তোমরা কিভাবে বের করবে দেখো ভাই ভালো করে শিখে নাও। প্রথম কাজ হচ্ছে পরীক্ষার সময়, ঠিক আছে, তোমরা যে রাফ শিটটা পাবে সেখানে এইরকম আমি যেরকম ফরম্যাটে লিখেছি না, সেম টু সেম ফরম্যাটে কিন্তু তোমরা লিখে নেবে। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, তোমরা দেখবে যেটা আমাদেরকে বের করতে চেয়েছে বা বের করতে বলেছে সেটা আমাদের কোন লাইনে আছে। আমাদেরকে বের করতে বলেছে HIGH, এটা আমাদের 3 নম্বর লাইনে আছে। ঠিক আছে, এবং এই যে বাদ বাকি দুটো পড়ে আছে না, এই দুটোর মধ্যে কমন বের করবে। দেখো ভাই এখানে আমাদের টেম্পারেচার আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার, তাহলে এই দুটোকে আমরা কেটে দিলাম। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে আমরা কমন দেখবো, দেখতে পাচ্ছি এখানেও RU আছে, এখানেও RU আছে, তাহলে কিন্তু এই দুটোকে আমরা কেটে দিলাম। বুঝতে পারলো? তারপরের কাজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ইস, আর কোথায় ইস আছে ভাই, এখানে দেখতে পাচ্ছি ইস, তো এই দুটোকে আমরা কেটে দিলাম। এবার এই দুটো লাইনের মধ্যে যেটা কমন আছে ভাই সেটা কিন্তু আমরা কেটে দেবো। এখানে দেখতে পাচ্ছি VU কমন আছে, এখানে VU কমন আছে, তাহলে কি পড়ে থাকলো ভাই HIGH সমান আমাদের পড়ে থাকলো TU, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক্লাসটা কেমন লাগলো ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা ভাই PDF পেতে চাও 10 টাকার বিনিময়ে, সকলে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে এবং কোশ্চেনগুলো ভাই নিজে থেকে প্র্যাকটিস করবে। আজকের মতো এই পর্যন্তই ভাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসের সঙ্গে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।